নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব বড়ি ভাঙা দিয়ে কুমড়ো আলুর তরকারি। এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছি অর্ধেক, আলু নিয়ে নিয়েছি আর নিয়েছি বড়ি। কুমড়োগুলোকে আমি স্লাইস করে কেটে নেব, আলুগুলোকেও ছোট টুকরো করে কেটে নেব, আর বড়িগুলো আমি শিলে ভালো করে ভেঙে নেব। চলুন আজকে শুরু করা যাক বড়ি ভাঙা দিয়ে কুমড়ো আলুর তরকারি। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। বড়ি ভাঙা দিয়ে আলু কুমড়োর তরকারি রান্না করব। প্রথমে গ্যাসের ফ্লেম অন করে কড়াইয়ে তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা কুমড়োগুলোকে। একে একে কুমড়োগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আলু আর কুমড়োগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলু আর কুমড়োগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এখন আলু আর কুমড়োটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে আলু আর কুমড়োগুলো আরেকটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু আর কুমড়োগুলো ভালোভাবে ভাজা হয়েছে কিনা। আলু কুমড়োগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটার পেস্ট। ভালোভাবে আলু আর কুমড়োটাকে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে আলু আর কুমড়োটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল, যাতে আলু আর কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোল ফুটতে আরম্ভ করে দিয়েছে। এখন আমি আলু আর কুমড়োটাকে নামিয়ে নিয়ে কড়াটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 2টো তেজপাতা। এখন আমি কলাইয়ের ডাঁটের বড়িগুলোকে ভালো করে ভেঙে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। বড়িটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়িগুলো লাল রং ধরতে শুরু করেছে। বড়িগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আলু কুমড়োর তরকারি। দিয়ে দিলাম আলু কুমড়োর তরকারি। বড়ি ভাঙা দিয়ে আলু কুমড়োর তরকারি খেতে লাগে খুবই ভালো। আপনারাও এই রেসিপিটি বাড়িতে রান্না করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালোভাবে আলু কুমড়োটাকে আমি বড়ির সাথে মিক্স করে নিচ্ছি। 5 মিনিট গ্যাসের ফ্লেম হাই দিয়ে আমি আলু কুমড়োটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর শীতকালে কুমড়োর তরকারি খেতে লাগে খুবই মিষ্টি।
একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে আমি রান্না করলাম আলু কুমড়োর তরকারি। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আলু কুমড়োর তরকারি বড়ি ভাঙা দিয়ে আমার একদম রেডি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।